সেখানেও বিস্ফোরণ, পর বিস্ফোরণ, একের পর এক বিস্ফোরণ, একের পর এক মিসাইল অ্যাটাক। বিস্ফোরণে জোরালো শব্দে কাঁপলো পশ্চিম তেহরানও। বিস্ফোরণে কাঁপলো ইরানের একাধিক জায়গা। ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলার শিকার ইরান এবং ইরানের একাধিক জায়গায় এভাবে বিস্ফোরণ হচ্ছে, যার জেরে কেঁপে উঠছে গোটা জায়গা। তেহরানে পরপর বিস্ফোরণ, ইস্পাহান আওয়াজে বিস্ফোরণ হচ্ছে। বিস্ফোরণের জোরালো শব্দে কেঁপে উঠেছে পশ্চিম তেহরান পর্যন্ত। বিস্ফোরণে কেঁপেছে ইরানের একাধিক জায়গা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। সবচেয়ে এই মুহূর্তে কিন্তু একেবারে বলা যায় যেভাবে যুদ্ধের সিচুয়েশন তৈরি হয়েছে এই মুহূর্তে, ইস্পাহান আওয়াজে বিস্ফোরণ হচ্ছে, একের পর এক পরপর বিস্ফোরণ হচ্ছে। এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা আর কে শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে দাবি করা হচ্ছিল ইসরায়েল এবং আমেরিকার তরফ থেকে, শেষ পর্যন্ত ইরান তা মেনে নিল। সর্বোচ্চ নেতা খামেনি তার মৃত্যু। তাহলে এবার কি হবে? যুদ্ধ কি আরো বাড়বে? আজ কি আরো বাড়বে? প্রভাব কতটা পড়তে পারে গোটা বিশ্ব দুনিয়াতে? দেখুন, কালকে যখন ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট যখন উনি নিজে অ্যাড্রেস করলেন, উনি বললেন যে লাস্ট পয়েন্টটা বললেন কি ইরানিয়ান লোককে বললেন কি তোমরা রেডি থাকো, আমাদের কাজ শেষ হওয়ার পর তোমাদেরকে আমরা আবার আসবো। এই ইরানে এই যে খামেনি ছিলেন একটা টিউটর রিলিজিয়াস হেড ছিলেন, উনি সর্বোচ্চ নেতা ছিলেন। ওখানে একটা আপনি জানেন এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আর লেজিসলেটিভ আছে, ওদের একটা সংসদ আছে, ওদের বলা হয় প্রেসিডেন্ট ডাইরেক্টলি ইলেক্ট হয়। 290 লোক ওখানে ইলেক্ট হয়, ওদের মেম্বার অফ পার্লামেন্ট আছে, রাইট? তা সত্ত্বেও সবার উপরে 1979 কনস্টিটিউশন, তারপর 1989 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের পর এই খামেনি যেটা ছিলেন, আয়াতুল্লাহ খামেনি আর এটা খামেনি, এই দুজনই কন্ট্রোল করতে না। ওনাকে গতকাল যখন ওনার বাড়িতে মারা হলো তখন কোনো জিনিস ক্লিয়ার ছিল না, কেন যে একটা ধোঁয়াশা ছিল একটা প্রথম এক্সচেঞ্জ। এটা আমরা বলবো যে এই যে ফায়ার ফর ইফেক্ট আমরা বলি, আমেরিকা এবং ইসরায়েলের কাছে ইন্টেলিজেন্স ছিল, তাই জন্য ওনার বাড়িতে আনা দিয়ে উনি ওনার মেয়ে ওনার জামাই সবাইকে মারা হলো না। এখন কোয়েশ্চেন আছে কি হবে? ইনি একটা টিউটর হেড ছিলেন, ইনি একটা রিলিজিয়াস হেড ছিলেন, যাকে 80 লোক একটা ইলেক্ট করতো। এটা সেকেন্ড 1979 এর পর ইনি সেকেন্ড হেড, এনার বয়স হয়ে গেছিল মোর দেন 80 ইয়ার্স না। ইনি এই হওয়ার আগে যখন এনার ফরেন মিনিস্টার জেনেভাতে গিয়েছিলেন 26 ফেব্রুয়ারিতে, ইনি নিজের সাকসেশন প্ল্যান বানিয়ে গেছেন, গত বছরও বানিয়ে গেছেন, রাইট? যার মধ্যে বলেছেন যে আমার যদি মৃত্যু হয় তাহলে আমার পেছনে কি হবে। তো ডিসিশন ওরা শুধু ওপেন করেননি, কেন যে ওখানে পলিটিক্যাল পার্টি নয়, ইরানিয়ান রেভলিউশনারি পার্টি যেটা ছিল, যেটা রেভলিউশন করছিল, ওইটা ডিসব্যান্ড করে দেওয়া হয়েছিল 1989-এ। এই খামেনি ডিসব্যান্ড করেছিলেন। তা ওনার যে ছেলে আছে, ওনার যে 3-4 জন লোক, এখন নামটা আপনার উঠে আসবে, বিকজ খামেনি মরার আগে নিজের সাকসেশন প্ল্যান করে গেছেন। ওর মোতাবেক একটা নতুন একটা রিলিজিয়াস হেড হবে, ওনার ছেলে হতে পারে, আর খমেনির একটা গ্র্যান্ডসন হতে পারে, বা অন্য কোনো একটা মডারেট হতে পারে। বাট যেরকম সিচুয়েশন আমরা দেখছি অ্যাট দ্য মোমেন্ট, যতগুলো কমান্ড এন্ড কন্ট্রোল যেটা আমরা বলি হেড, যারা পলিসি নেবে, ওরা এখন কোনো জায়গায় পজিশন নেই যারা ওখানে একটা ডিসিশন নেবে। তাহলে এই যে খামেনি মৃত্যুটা যখন খবরটা আপনার ইরানের মধ্যে ছড়িয়েছে, তাহলে ইরানিয়ান লোক কিভাবে এই প্রবলেমটা নিচ্ছে, কিভাবে এই নিউজটা নিচ্ছে? ওরা কি রাস্তায় নামবে? ওরা কি এই যে আমি ঠিক এই জায়গায় আপনার কাছে জানতে চাইবো স্যার, যে মানে এর খামেনির মৃত্যুর খবর যখন নিশ্চিত করছে ইরান নিজে, সেক্ষেত্রে কি আমেরিকা এবং ইসরায়েলের উপর এবার বড় কোনো কি আঘাত আনবে ইরান, নাকি এই ধরনের ঘটনা, মানে যেখানে খামেনি সর্বোচ্চ নেতা তাদের ছিল, তার মৃত্যুর পরে কোন রকম ভাবে কি অনিশ্চয়তার পথে যাবে ইরান? মানে কোনটা হতে চলেছে, বড় পদক্ষেপ নাকি নিজেরাই অনিশ্চয়তার পথে চলে যাবে? দেখুন, এটা যে ডিসেন্ট্রালাইজ হয়, যদি এখন ইরানিয়ান রিভলিউশনারি গার্ড যেটা 1979-এ বানানো ছিল, এই খামেনির মৃত্যুর পর ওরা সব হার্ডলাইনার, ওরা সব সিয়া পন্থী, ওরা জানে যে আমরা লড়বো মরবো, এরকম ডেডিকেশন আছে। যদি ডিসেন্ট্রালাইজ হয়ে থাকে, আর আজকে খামেনি যদি সাকসেসর যদি ওরা ডিক্লেয়ার না করে, তাহলে হয়তো আইআরজি কমান্ডার গুলো যারা আছে ওরা অ্যাটাক করবে। ওরা অলরেডি অ্যাটাক করেছে। আপনি দেখুন 2500 থেকে বেশি মিসাইল ছিল। আপনার জেনে আশ্চর্য হবে, গতকাল ইভেন যখন খামেনি ইজ ডেড, সকালবেলায় তো অপারেশন হয়েছিল 12:30, মোর দেন 24 আওয়ার্স নাও। ওরা ইসরায়েলের উপর 35 মিসাইল ছেড়েছিল, ওর মধ্যে 5টা ইসরায়েলের মাটিতে পড়েছে, খাড়ি দেশ তো আপনার বারবার দেখাচ্ছে। তাহলে যখন খামেনি নেই, তবুও যদি মিসাইল ইরান চলে যাচ্ছে, মিসাইল হামলা চলে যাচ্ছে, বিকজ যদি খামেনি মরে থাকেন তাহলে সকালবেলায় মরবেন উনি।
বিকজ 12:30 যেটা অপারেশন হয়েছিল, তাহলে আইআরজিসি যেটা আছে কমান্ড এন্ড কন্ট্রোল আছে, ওটা কমান্ড এন্ড কন্ট্রোলে এখনো অক্ষুণ্ণ আছে। তাই জন্য ডোনাল্ড ট্রাম্প উনি যে মেসেজটা দিলেন ওর মধ্যে ইরানিয়ান রেভলিউশনারি গার্ডকে বললেন তোমরা সারেন্ডার করে দাও, আমরা তোমাদের সঙ্গে থাকবো, কোনো প্রবলেম নেই। তা দুটো জিনিস আপনি ভালোই বলছেন, দুটো জিনিস এখন চলছে। ওয়ান, এই যে ইরানের যে মিসাইলগুলো হামলা হলো খাড়ি দিতে ইসরায়েলে, ইভেন ওরা ইউএসএস লিঙ্কারের উপরে মিসাইল পাঠালো, এরা কারা? এরা কে ডিসিশন নিয়েছিল যখন খামেনি মৃত্যু পথে ছিলেন? তাহলে কে নিল? নাম্বার ওয়ান। নাম্বার টু, ইরানের লোক যাদের সম্বন্ধে বারবার বলা হয় মিডিয়াতে যে ওরা এই যে আছে আপনার রিজিম আছে, এই খামেনি রিজিম আছে, ওর আগেন্স্টে ওরা রাস্তায় নেমেছে, রাইট? তো ওদের কি রিয়াকশন আছে এটা ইম্পর্টেন্ট হবে। আর 24 ঘন্টা থেকে বেশি হয়ে গেল, আমরা তো দেখতে পাচ্ছি না কি ইরানের যেটা অ্যাটিটিউড আছে, ইরানের যেটা আপনার মনোবল আছে, ওটা ভাঙেনি। তার মানে হলো একটা অল্টারনেটিভ কমান্ড এন্ড কন্ট্রোল যেটা আছে ওটা ইন পজিশন আছে। আর এখন ওয়ার্ল্ড 30 দেশ ইন পার্টিকুলার ওরা কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করবে, কেন যে রিজিম চেঞ্জ যদি আলটিমেট এম হয়, রিজিম চেঞ্জ মানে শাসনটা চেঞ্জ করে যদি আলটিমেট আমেরিকা ইসরায়েলের এম হয়, তাহলে ওরা তো একটা কমিউনিকে স্টোরি একটা ওটা একটা জিনিস নিয়ে নিয়েছে। এখন ওখানে কাকে বসাবে? ওটা ইরানিয়ান কোন রিভলিউশনারিকে বসাবে যারা পার্টির লোক আছে, না রাজা পাহলভির ছেলেকে নিয়ে আসবে? এটাই দেখার আছে। কিন্তু আমরা এখন অপেক্ষা করছি ইরানিয়ান মানুষগুলো কি বলছে, আর আমেরিকান ইসরায়েল কতগুলো মিসাইল আরো ছাড়বে। সেটাই, যেহেতু খামেনি উত্তরসূরি ঘোষণা করে যায়নি। আপনি থাকুন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা মধ্যপ্রাচ্য দিকে নজর রাখছি, যেখানে যুদ্ধের আগুনে জ্বলছে পুরো গোটা জায়গা, এবং এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্নকে যুদ্ধের আজ কি আরো বাড়বে? আমেরিকা ইসরায়েলের ওপর কি আরো বড় হামলা করতে পারে ইরান? সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জানি যে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে অনেক বিদেশি নাগরিকদের জন্য ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। ভারতের কিন্তু অনেকে সেখানে রয়েছেন, তারা তাদের মধ্যে কতটা প্রভাব পড়বে? তবে যেভাবে তেহরান বনাম তেল আবিবের যে অশান্তি যেভাবে ছড়িয়েছে, তার প্রভাব পড়তে চলেছে কিন্তু একাধিক ক্ষেত্রে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।